নমস্কার। আজ দুজন শক্তিধর কবির জন্মদিন। দুজনই প্রথিতযশা খ্যাতনামা বাংলা কবি, কবিতার দুজন বিখ্যাত কবি। একজন শক্তি চট্টোপাধ্যায়, অন্যজন অমিতাভ দাশগুপ্ত। শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন 25শে নভেম্বর 1934, আর অমিতাভ দাশগুপ্তের জন্মদিন 25শে নভেম্বর 1935। অর্থাৎ 1 বছরের বয়সের তফাৎ এই দুইজন কবির মধ্যে। শক্তি চট্টোপাধ্যায়কে আমি কখনো সামনাসামনি দেখিনি, আমার দেখার সৌভাগ্য হয়নি, বা আমি দেখার তেমন চেষ্টায় কোনোদিন কখনো ছিলামও না। দৈবাৎ ভাগ্যক্রমে দু একজন যাদেরকে আমি দেখে ফেলেছি, সে অন্যদের বদান্যতায়। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি 2বার দেখেছি, সুভাষ মুখোপাধ্যায়কে আমি দেখেছি, কবিতা সিংহকে দেখেছি, কিন্তু শক্তি চট্টোপাধ্যায়কে সাক্ষাৎ দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। মানে আমার কি তেমন কেউ ভূমিকা নেননি, যার ভূমিকার মাধ্যমে আমি সেই মহাপুরুষকে দেখতে পাই। আর অমিতাভ দাশগুপ্তকে আমি একবার দেখেছিলাম সাক্ষাৎ, দূর থেকে, যদিও সবসময় দূর থেকে। আমি যাদের যাদের নাম বললাম সবই কিন্তু দূর থেকে, তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে আমি কখনো আলাপ পরিচয়ে যাইনি। তখন অটোগ্রাফ নেওয়ার রেওয়াজ ছিল, সেলফি ছিল না। তো সেই অটোগ্রাফ নেওয়ার নেশাও বা সাহসও আমার ছিল না, সেরকম কাছেও আমি কখনো যাইনি। তো অমিতাভ দাশগুপ্ত দুর্গাপুরে সেবার একটি অনুষ্ঠানে এসেছিলেন, ফিলিপস কার্বনের গেস্ট হাউসে। উদ্যোক্তা কারা ছিলেন আমার মনে নেই, সেখানে উনি এসেছিলেন। তাকে আমি সামনে থেকে দেখেছিলাম। তিনি একটি কথা সেখানে বলেছিলেন, সেই কথাটি আমার মনে আছে, যে আমি বামপন্থী ততটুকুই, হৃদয় বুকের বাঁ দিকে যতটুকু আছে, এটুকু মনে আছে। আর শক্তি চট্টোপাধ্যায়কে সামনে থেকে না দেখলেও কেমন একটা রসায়নগত কারণে হয়তো শক্তি চট্টোপাধ্যায়কে আমার খুব আপন মানুষ বলে মনে হতো। তার কবিতা পড়লে এবং তার নিজের কণ্ঠে পড়া কবিতা যখন আমি শুনতাম, সেইটা বিভিন্ন অডিওতে, ভিডিওতে যা শুনেছি, তাতে আমার একটা কোথাও যেন তার প্রতি আমার একটা দুর্বলতা জন্মে গিয়েছিল। কোনো কারণ, কোনো ব্যাখ্যা, এসব কিছু ছিল না। তো তা আমার সবসময় মনে হতো যে আমি যেন অনেক বেশিবার শক্তি চট্টোপাধ্যায়কে দেখেছি। তো যাই হোক, আজকে এই দুইজন কবির জন্মদিনে আমি আজকের এই ভিডিওটি আমি এই দুজন কবিকে উৎসর্গ করব, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাঁদেরই দুটো কবিতা পাঠ করে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এক অসুখে দুজন অন্ধ। আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র, তোর আমিষ গন্ধ। দীর্ঘ দাঁতের করাত ও ঢেউ নীল দিগন্ত সমান করে, বালিতে আধ কোমর বন্ধ। এই আনন্দময় কবরে আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র, তোর আমিষ গন্ধ। হাত দুখানি জড়ায় গলা, সারা শিশেই সোনার অধিক। উজ্জ্বলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর। আলিঙ্গনের মধ্যে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়। আঁকড়ে ধরে মাটির মতন চিবুক থেকে নখ অবধি। সঙ্গে আছেই রূপোর গুঁড়ো, উড়ন্ত নুন, হল্লা হাওয়ার মধ্যে কাছে সঙ্গে আছে। হয়নি পাগল এই বাতাসে পাল্লা আগল বন্ধ করে, সঙ্গে আছে। এক অসুখে দুজন অন্ধ,
আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র তোর আমিষ গন্ধ। পরের কবিতাটি অমিতাভ দাশগুপ্তের নৌকাডুবি। সরলের মধ্যে আছে কত মারাত্মক প্রতারণা, যখন তা জানা যায় বড় বেশি দেরি হয়ে গেছে। ওই গ্রিক নাম নিয়ে বিনয়ে সন্নত যে যুবক বসেছে সামনে, নিঃশ্বাসে নিঃশ্বাসে কত তীব্র আর্সেনিক, যখন তা বোঝা যায় সারা দেহ নীল হয়ে গেছে। নীলের কাঙাল তুমি, নদী দেখো সাঁতারে যেও না। নীলের কাঙাল তুমি, নদী দেখো সাঁতারে যেও না। ওর বুকে কমপক্ষে গোটা 20 নৌকাডুবি আছে। ওর বুকে কমপক্ষে গোটা 20 নৌকাডুবি আছে। নীল, বিশাল, অনন্ত, যা কিছু বড় আমরা দেখছি তার ভেতরকার রহস্য। এই দুজন কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।